আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর সবাইকে নতুন ব্লগে স্বাগতম। তো আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো সকালবেলা ভাবছি যে আজকে গুলা রুটি বানাবো, আর কয়েকটাই মাত্র আটা ছিল, তো সেগুলা দিয়ে গুলা রুটি বানিয়ে নিলাম। তো বাবুর বাবা আগে খেয়ে চলে গেছে অফিসে, তো ভাত ছিল। তো এই গুলা রুটি শুধু আমাদের 3 জনের জন্য। তো ভাবলাম এই কয়েকটা দিয়ে তার রুটিও হবে না সেরকম ভাবে, তো এইভাবে করে রুটি বানিয়ে ফেলি। আর আমার বড় মেয়েটাও যেহেতু এই রুটি খেতে বেশি পছন্দ করে এরকম, তো সাথে হালুয়া বানিয়ে নিছি। তো আবার হালুয়া দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, তো যার কারণে আর কি বানিয়ে নিয়েছি। আর কালকে ভাত ছিল, তো বাবুর বাবাকে ডিম ভেজে দিয়ে দিছি। তো খেয়ে অফিসে চলে গিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। তো আজকে আগে বাসি কাজ করিনি, আগে মানে খাওয়া দাওয়া করে তারপর এখনই তো বাসি কাজগুলো সব ছেড়ে নেব। তো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে আবার মেয়ে এসে আমার সাথে কান্না করতেছে। ও বলতেছে যে টাকা দাও, দোকানে যাব, মজা কিনবো। তো আমি ওকে একটু ধমক দিলাম যে টাকা দেওয়া যাবে না, তো ঘরে যে মজা আছে ওইগুলাই খাও। কিন্তু ও ওইগুলা খাবে না, ও টাকা নিয়ে দোকানে যাবে। তো আসলে ছোট মানুষ, এখন থেকে যদি ওদেরকে টাকা দিয়ে ফেলি বা টাকা দিতে দিতে অভ্যাস করে ফেলি, তাহলে বড় হয়ে আবার ঝামেলা হবে আর কি। তো তখন আর কি এইটাই মনে থাকবে যে আমার মা তো আমাকে টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিছে। তো তখন তাদের মেন্টালিটি সেরকমই হবে যে যখনই টাকা চাইবে তখনই আমাদের দিতেই হবে, এরকম অবস্থা করবে। তো যার কারণে ভাবছি যে কোনো টাকা পয়সা কিছুই দেব না ওদেরকে, আর এই অভ্যাসটা আর কি করবো না। তো যার কারণে যাবতীয় যত খাবার আছে সব ঘরে এনে রেখে দিব, যখন যা চাইবে তখনই দিয়ে দিব। তাহলে হবে কি, বাচ্চাদের এই টাকার প্রতি যে একটা লোভ, ওইটা আর কি থাকবে না। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে এদিকে আবার টেবিলটা এখন গুছিয়ে নিতেছি। আর এই তো রাত্রে খাওয়া দাওয়া করার পর থালা বাসনগুলো এগুলা নিচে নামিয়ে রাখলাম। তো আগে টেবিলটা মুছে নেই, তারপরে থালা বাসনটা ধুয়ে ফেলবো আর কি। তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অবশ্যই অল অপশন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তো সাথে সাথে পেয়ে যাবেন, এবং সময় সুযোগ বুঝে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এদিকে এখন বাহিরে আসছি, কাপড় চোপড় যে বারান্দায় ছিল ওইগুলো এখন রোদে শুকাতে দেব। তো রোদ তো তেমন উঠে নাই, হালকা পাতলা একটু রোদ ওঠেনি, কিন্তু রোদের তাপের যে একটা গরম, তো ওইটা আর কি। তো যার কারণে সব কাপড় চোপড় বাহির করে দিতেছি। তো যতটুকুই রোদ লাগবে ততটুকুই আর কি শুকিয়ে যাবে। তো এভাবে থাকলে আবার একটা গন্ধ বের হবে, তো যার কারণে বাহিরে বের করে দিয়েছি। আর এই তো টেবিলে যে কাপড়টা ছিল ওটা ধুয়ে দিয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে। তো এটা বিছিয়ে নিয়েছি। তো এখন আবার এগুলো এখানে জায়গা মতো রেখে দিতেছি। তো ইদানিং একটা ব্যাপার কি, আমার প্রচুর ঘুম পায় আর কি। মনে হয় যে আমি সারাদিন শুধু ঘুমই পারি। তো একটু ঘুম আসলে তো মনে হয় যেন আর উঠতেই চায় না, আর মন চায় যেন সারাদিন শুধু ঘুমই পারি, এত ঘুম। তো বুঝতেছি না কেন। তো আর ঘুমাতেও না বেশ ভালোই লাগে, মনে হয় সারাদিনই শুধু শুয়েই থাকি। তো শুয়ে থাকলে কি আর চলবে, যে এগুলা কাজ কে করবে বলেন তো। তো যাই হোক, এখন থালা বাসনগুলো নিয়ে আসছি ধোয়ার জন্য। তো এগুলো এখন ধুয়ে নিতেছি। তো আমাদের টিউবওয়েল পাড়টা অনেকটা শ্যাওলা পড়ে গেছে। তো বৃষ্টি যেহেতু, এখন বৃষ্টি কমে গেলে তারপরে আর কি করব, এই ধুয়ে দেবো আর কি। তো তখন আর কি ভালো হবে দেখতে, আর শ্যাওলাগুলোও থাকবে না। তো থালা বাসনগুলো ধুয়ে তো আমি 2টা পাথরকুচির পাতা নিয়ে আসছি। তো এখানে একটু লবণ দিয়ে তো রসটা বের করে নিছি। তো কালকে রাত থেকে মেয়ের প্রচুর গ্যাস হয়েছে পেটে। তো এটা খেলে নাকি গ্যাসটা কমে যায়। তো কিছুই খেতে যাচ্ছে না, সারাদিন শুধু আজকে বমি করতেছিল। তো ও ওকে বলছে যে একটু খেয়ে নাও, ও তো খাবে না, গড়াগড়ি করতেছি।
তো আমি ওকে একটু জোর করে মানে খাইয়ে দিছি। তো খাওয়ার সাথে সাথে একদম বমি করে বিছানা ভরে ফেলছে। তো কি আর করব, বিছানাটা এখন আবার ধুতে হবে। তো ওকে হচ্ছে আবার ঘুম পাড়িয়ে দিছি। তো ওর না মাঝে মাঝে এরকম হয়, পেটে মানে গ্যাস জমে যায়। তো একটু কোনো খাবার খেলেই হচ্ছে গ্যাস হয়ে যায়। তো ওকে ঘুম পাড়িয়ে এদিকে নুডলস রান্না করছি বড় মেয়ের জন্য। তো ওকে হচ্ছে খাইয়ে দিছি। তো এদিকে হচ্ছে আবার বাবুর বাবা বাজার করে নিয়ে আসছে। তো এই তো মাছ নিয়ে আসছে। তো হচ্ছে মাছটা এনে বলতেছে যে মাছগুলা কি নরম হয়ে গেছে নাকি, কারণ আগে মাছ কিনে তারপরে অন্য মানে সবজি কিনছিল। তো এই তো মাছ টাছ কেটে নিয়ে আসছে একদম। তো কাটতে কাটতে না আমার প্রায় 2 ঘন্টার সময় লেগে গেছে। তো কেটে কুটে রান্না বাড়া করে এই তো এখন হচ্ছে রাত্রিবেলা মানে রাত হয়ে গেছে। তো রাত্রিবেলায় হচ্ছে আমি গোসল করেছি। তো আসলে গোসল করে মাছ কাটতে আমার ভালো লাগে না। তো মাছটা কেটে তারপরে যদি গোসল করি তাহলে হচ্ছে ভালো লাগে আর কি। তো যাই হোক, রাত্রে হচ্ছে তো খাবার দাবার খেয়ে নিয়েছি। তো কিছু কাপড় চোপড় যে ছিল ওইগুলো এখন মানে বসে বসে গুছাচ্ছিলাম। তো রাত্রির ভিডিও হচ্ছে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে রাত্রে হচ্ছে যে কাজগুলো করবো এগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো মেয়েরা হচ্ছে খাইয়ে টাইয়ে ওরা ঘুমিয়ে গেছে। তো ওরা হচ্ছে ভাতই খেয়েছে রাত্রে। তো যেহেতু দুপুরবেলা নুডলস খাইয়েছিলাম ওদেরকে, আর ছোট মেয়েকে হচ্ছে আমি কিছুই খাওয়াইনি। ভাবলাম যে পেটটাকে একটু মানে রাখি, মানে কোনো কিছু খাবার দিইনি। তো রাত্রিবেলা ও মাছ ভাজা করছিলাম। তো ও হচ্ছে খেয়ে মানে বলতেছে যে মাছ ভাজা খাবে। তো ওকে শুধু মাছ ভাজা দিয়েছিলাম, ওইটাই খেয়েছে, ভাত খায়নি। আর বড় মেয়ে হচ্ছে শুধু মাছ খেয়েছে, ও ভাত খায়নি। তো একবেলা যদি ভাত খায় তাহলে হচ্ছে পরের বার আর ভাত টাত কিছুই খেতে চায় না। তো আপনাদের সাথে আজকে কোনো রান্না বাড়া শেয়ার করতে পারিনি। তো মাছ কাটতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তো যার কারণে আর সেগুলো শেয়ার করিনি। তো এই তো আমার কাপড় চোপড়গুলো মানে বাস করা হয়ে গেছে, এখন রেখে দেব। আর এদিকে বাবুর বাবা হচ্ছে সবজি নিয়ে আসছিল। সবজির মধ্যে শুধু এই বেগুন নিয়ে আসছে, সাথে হচ্ছে কচুরমুখী নিয়ে আসছিল। তো এটা হচ্ছে রেখে দিয়ে আসছি। আর এই তো বেগুনটাকে বাহির করে নিছি। আর কাঁচামরিচ ওইটা হচ্ছে আমি আগে ফ্রিজে রেখে দিছিলাম। তো এই তো সব কিছু এখানে রেখে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।